প্রেমানন্দ সন্নে বইয়ে চ পার্ষদঃ রামকৃষ্ণ গতপ্রাণা সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 200। স্বামী শিবানন্দ। তিনি নিজে যেমন স্বীয় পদগৌরবের অভিমান করিতেন না, অপরেরও তেমনি বংশমর্যাদা, সামাজিক অবস্থা, বয়স ইত্যাদির প্রশ্ন তুলিতেন না। লক্ষ্য রাখিতেন শুধু ভক্তের আগ্রহের প্রতি। জনৈক দীক্ষাপ্রার্থিনী বিধবা দীক্ষাকালে দেয় দক্ষিণাদির সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিয়াছিলেন, কিছু না, কেবল চাই প্রাণ। প্রাণ আনতে পারবে মা? আর দক্ষিণা? তা একটা হরিতকি আনলেই চলবে। ঠাকুরের দরবারে ওসব কিছু নেই, চাই কেবল প্রাণ। ঠাকুরের দরবারে উচ্চতম আসনে বসিয়াও ঠাকুরকে উদ্দেশ করিয়া নিরভিমান আত্মভোলা মহাপুরুষ বলিতেন, আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কোনো ক্ষমতা নেই, তুমি বসিয়েছ তাই বসেছি। আর পতিত পাবনী ভাগীরথীর ন্যায় নির্বিচারে জীবোদ্ধারে নিরত থাকিয়া বলিতেন, আমি এখন মা গঙ্গা হয়ে গেছি। তাহার শরীর তখন বিশেষ অসুস্থ, হাঁপানির টান প্রায়ই হয়, কিন্তু সেদিকে দৃষ্টি নাই, আর কৃপারও বিরাম নাই। তিনি বলিতেন, কেন আছি? খেয়ে সুখ নেই, বসে সুখ নেই, তবু তাঁর ইচ্ছা। এই শরীর থাকলে যদি লোকের কল্যাণ হয়, আর তাই যদি মায়ের ইচ্ছা হয় তো হোক। শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না। এই শরীরকে তিনি তাঁর যুগধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করেছেন। দেহবোধহীন বিদেহ মহাপুরুষের এই সুর সর্বদা চড়িয়াই থাকিত। প্রণামান্তে একদিন একজন পদধূলি চাহিলে বলিলেন, পাই নেই তো পায়ের ধুলো। কিন্তু তাই বলিয়া তিনি শরীরের অযত্ন করিতেন না, ডাক্তারের কথা শুনিয়া চলিতেন। উহার কারণ তাহার নিজের উক্তিতেই পাওয়া যায়। এ দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটা বিশেষত্ব আছে। এ শরীরে ভগবান উপলব্ধি হয়েছে, এ শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তাকে সেবা করেছে, তাই এত। সদা আত্মমগ্ন মহাপুরুষ কখনো বা সবই চিন্ময় দেখিতেন। যে সম্মুখে আসিত তাহাকেই নির্বিচারে প্রথমেই প্রণাম করিয়া বসিতেন। একটি বিড়াল মেঝের উপর মিউ মিউ করিয়া ডাকিতেই তাহাকে প্রণামান্তে নিকটস্থ সেবককে বলিলেন, দেখো, ঠাকুর আমায় এমন অবস্থায় রেখেছেন যে সবই দেখছি চিন্ময়। ঘরদোর, খাট বিছানা এবং সব প্রাণীর ভেতরেই সেই এক চৈতন্যের খেলা। সর্বভূতে তখন তাহার অসীম প্রীতি, আর সাংসারিক অভাব মিটাইতে তিনি মুক্ত হস্ত। এই ব্যক্তির ঘরে অন্ন নাই, দাও একে 10 টাকা। উহার কন্যার বিবাহ হইতেছে না, দিয়ে দাও 20 টাকা। এই ছিল তাহার নিত্য কর্ম। মঠের প্রাঙ্গণে বসিয়া মুচি কাজ করিতেছে। দ্বিপ্রহরে সকলে আহারান্তে বিশ্রামে চলিয়া গিয়াছেন, তখনও মুচির কাজের বিরাম নাই। দেখিয়া তাহার প্রাণে বাজিল। অমনি তাহাকে খাওয়াইবার আদেশ দিলেন, আর উপর হইতে মুচির অজ্ঞাতসারে একটি আধুলি ছুড়িয়া দিলেন। গঙ্গার উপরের বারান্দা হইতে দেখিয়া অনুসন্ধানে জানিয়া
ভাবিছিলেন, বৃদ্ধ জেলে পূর্ণ হালদার মাছ ধরিয়াও অন্ন সংস্থান করিতে পারে না। কায়েমি হুকুম হইল, উহার মাছ দরদস্তুর না করিয়া কিনিতে হইবে। হালদার 8 আনার জায়গায় 2 টাকা এবং সময়ে সময়ে নূতন বস্ত্রাদিও পাইতে লাগিল। এইরূপে 2 হাতে সমস্ত বিলাইয়া তিনি বিদায়ের জন্য প্রস্তুত হইলেন। 1933 খ্রিস্টাব্দের 25 এপ্রিল দীক্ষান্তে আহার শেষ করিতেছেন, এমন সময়ে দারুণ পক্ষাঘাতে তাহার বাকশক্তি ও দক্ষিণাঙ্গের ক্রিয়া রুদ্ধ হইল। এই অবস্থায় তিনি 1 বৎসর ছিলেন। তখনও প্রতিদিন বাকশক্তি ও চলৎশক্তি রহিত মহাপুরুষের চক্ষের চাহনি বা বাম হস্তের ইঙ্গিতে যে স্নেহের ভাষা প্রকটিত হইত, তাহা শত শত প্রাণে শান্তি সঞ্চারিত করিত। তখনও ঠাকুরের সেবা আদি সম্বন্ধে সমস্ত বিষয় তাহাকে জানাতে হইত। কাশীতে একদিন তিনি ভক্তদিগকে বলিয়াছিলেন, আমার জিভ কেটে নিলেও আমি তাঁরই কথা ভাবব আর তাঁরই নাম করব। আমার কাছ থেকে কেউ তাকে বা তার নাম কেড়ে নিতে পারবে না। কে সেদিন ভাবিয়াছিল যে সেই ভবিষ্যৎবাণী আজ এমনি নিষ্ঠুরভাবে পরিপূর্ণ হইবে? অবশেষে সেই দিন আসিয়া পড়িল। 1934 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি আশু বিষাদের ঘন ছায়াপাতের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব মহাসমারোহে যথাবিধি সমাপ্ত হইয়া গেল। 20 মঙ্গলবার অবস্থা ক্রমেই খারাপের দিকে চলিল। অপরাহ্ন 5:36 তাহার বদনমণ্ডল এক অপূর্ব আনন্দজ্যোতিতে উদ্ভাসিত হইয়া এবং মস্তকের কেশ ও অঙ্গের লোমরাজি কদম্ব পুষ্পের কেশরবৎ দণ্ডায়মান হইয়া উঠিল। সেই আনন্দ পুলকের মধ্যেই অন্তিম নিঃশ্বাস নির্গত হইল। মহাসমাধিতে মহাপুরুষ স্বামী শিবানন্দ হৃদয় দেবতার শ্রীপাদপদ্মে চির মিলিত হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।